Hello everyone, good morning, welcome to my channel, welcome to a brand new vlog and hope you all well. আজ যদিও 18 তারিখ কিন্তু এই ভ্লগটি শুরু হচ্ছে 14 তারিখ থেকে মানে শনিবার থেকে। তো দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো যেদিন আমরা কলকাতার দিকে রওনা দেব। তো কেন জানি সব মিলিয়ে একটা মিক্সড ইমোশন কাজ করছে, খারাপও লাগছে ভালোও লাগছে। ভালো লাগছে কারণ এতদিন বাদে আমি আমার বাড়ি যাচ্ছি 9 মাস বাদে বিয়ের পর। আর খারাপ লাগছে কারণ এতদিন ধরে এখানে রয়েছি, তো নিজের ঘর নিজের সংসার ছেড়ে হাজব্যান্ডকে ছেড়ে যেতে একটা মনটাও কেন জানি খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, লাগেজপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এখন তো যেতে হবেই, যতই খারাপ লাগুক বা ভালো লাগুক। তো হাসি মুখে এখান থেকে বেরোতে হবে। তো যাই হোক, আমার হাজব্যান্ডও হায়দ্রাবাদ থেকে আসার সময় হয়ে এলো। ও হায়দ্রাবাদে গেছিলো, ট্রেনিংয়ে গেছিলো 1 সপ্তাহের জন্য। আজকেই আসবে আর আজকেই ওকে আবারও যেতে হবে স্টেশনে আমাদেরকে ছাড়তে। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আশা করব যে এই ব্লগটি দেখতে আপনাদের ভালো লাগবে। এই কাকটা রোজই আমাদের ব্যালকানিতে আসে আর আমি ওকে রোজই কিছু না কিছু টুকটাক খেতে দিই, কোনো সময় মুড়ি দিই, কোনো সময় বিস্কিট দিই। আর সেদিনকে আমাদের বাড়িতে হয়েছিল মটন, তাই ওকে ছোট্ট ছোট্ট 2 পিস মটন দিয়েছিলাম খেতে, সেটাই ও এখন আনন্দ করে খাচ্ছে। কলকাতায় যাওয়ার আগে ছোট্ট গোপাল ঠাকুরকে ভালো মতন স্নান করিয়ে নতুন জামা পরিয়ে রেখে যাচ্ছি, আবার ওখান থেকে এসে আবার স্নান করিয়ে নতুন জামা পরাবো। সময় যত এগিয়ে আসছে তত যেন এই মিক্সড ইমোশনটা, খারাপ লাগা ভালো লাগা যেন আরও বেশি করে কাজ করছে। আর যত সময় যেন এগিয়ে আসছে খারাপ লাগাটাই যেন বেশি লাগছে। আর সাথে একটা টেনশনও হচ্ছে যে বেরোতে হবে বেরোতে হবে, কিন্তু ট্রেনে বসে গেলে আর এই টেনশনটা হবে না। আর এখানে দেখতে দেখতে বিকেল 5টা অলমোস্ট বাজতে চললো আর আমাদের বেরোনোর সময়ও হয়ে এলো। এই হলো আমাদের লাগেজপত্র, প্রচুর লাগেজ হয়েছে আমাদের। আর কিছুক্ষণের মধ্যেই 5:30টার মধ্যেই আমরা বেরিয়ে যাব। আর এখন ঘরটাকে ভালো করে দেখে নিচ্ছি, কারণ 1 মাসের মতো তো আমি দেখতে পাবো না। আমরা এখন চলে যাচ্ছি, আমার হাজব্যান্ড পরে দুর্গাপুজোর সময় আসবে। আর বারান্দা থেকে আমার এই ফেভারিট ভিউটা আমি অনেক দিন দেখতে পাবো না, প্রচুর মিস করব। আপনারাও অবশ্য দেখতে পাবেন না, আবার দেখতে পাবেন 1 মাস বাদে আমার ভ্লগে। আর এখানে আমিও রেডি হয়ে গেছি। ঠাকুরকে ভালো করে প্রণাম করে গোপাল ঠাকুর আর গণেশ ঠাকুর দুজনের হাতে দুটো ক্যাডবেরি ধরিয়ে আমরা বেরিয়ে এলাম। পৌঁছে গেছি আমরা পানভেল স্টেশন। এবার এখান থেকে যাব তিলকনগর, কারণ তিলকনগর থেকেই আমাদের ট্রেন জ্ঞানেশ্বরী।
সন্ধ্যে 7:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম এলটিটিতে, আর আমাদের ট্রেন রাত 8:30টায়। স্টেশনে পৌঁছানোর পরই শুরু হয়ে গেছিল মুষলধারে বৃষ্টি, আর আমরা ভাগ্যিস বৃষ্টি হওয়ার আগেই টাইমের মধ্যে স্টেশনে পৌঁছে গেছিলাম, কারণ আগে যদি বৃষ্টি পড়তো তাহলে এই বৃষ্টির মধ্যে লাগেজ নিয়ে খুবই প্রবলেম হয়ে যেত। আর এখানে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। ঘড়িতে বাজে রাত 8:25, আর 5 মিনিটের মধ্যেই ট্রেন ছাড়বে, কিন্তু যদিও 5 মিনিটে ছাড়েনি, ছেড়েছে 10 মিনিট লেটে। আর আমি এখানে গেটে ছাড়তে এসেছি আমার হাজব্যান্ডকে। ট্রেন ছাড়ার সময় কি জানি কেন ছোটবেলা থেকেই ইমোশনাল হয়ে যাই। রাত 8:40 নাগাদ আমাদের ট্রেন ছাড়লো। ভারাক্রান্ত মন নিয়ে হাজব্যান্ডকে টাটা করে সিটে বসলাম, আর মুম্বাইকে 1 মাসের মতো টাটা করে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। দেখতে দেখতে পরের দিন রবিবার 15 তারিখ চলে এলো, আর ট্রেন আপন মনে নিজের গতিতে ছুটে চলেছে। প্রায় 40 মিনিট আগেই আমাদের ট্রেন পৌঁছে গেল নাগপুরে, আর নাগপুর থেকে এই দিদি অনেক খাবার দাবার প্যাক করে দিয়েছিল, বিরিয়ানি, চিপস, চকলেটস, আরও অনেক কিছু স্ন্যাক্স। তারপর ওখানে আমরা অনেক গল্প করলাম, সেলফি তুললাম, আর দেখতে দেখতে আমাদের ট্রেন ছাড়ারও সময় এগিয়ে এলো। যারা আমার নাগপুরের ভ্লগ দেখেছেন তারা অবশ্য এই দিদিকে দেখেইছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখুন নাগপুরের ভ্লগগুলো। এখান থেকে মেজো পিসি আর ছোটো পিসিও উঠলো কলকাতায় যাওয়ার জন্য। দুই পিসিও এসেছিল নাগপুরে ঘুরতে, এবার এই দুই পিসিও আমাদের সাথে কলকাতা ব্যাক করছে। দুপুর 1:30 নাগাদ আমরা লাঞ্চ করলাম, আর লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি। রোববার পেরিয়ে পরের দিন সোমবার 16 তারিখ চলেই এলো, যেদিন ফাইনালি আমরা কলকাতায় পৌঁছচ্ছি। ফাইনালি আমাদের ডেস্টিনেশন চলে এলো, আর আমরা নেমে গেলাম সাঁতরাগাছি স্টেশনে। আমাদের নামার কথা ছিল শালিমারে, কিন্তু শালিমারে না নেমে আমরা তার আগে সাঁতরাগাছিতেই নেমে গেলাম। এবার এখান থেকে ট্যাক্সি বুক করে বাড়ি যাব।
ফাইনালি 9 মাস পর আমি পৌঁছালাম আমার শ্বশুর বাড়ি, সেই বিয়ের সময় লাস্ট আর এই এখন। এতদিন প্রায় 9 মাস পর নিজের কমফোর্ট জোন, নিজের রুমে এসে বেশ ভালোই লাগছে। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের মতো ব্লগটি আমি এখানেই ইতি করছি। আশা করছি যে এই পুরো মুম্বাই থেকে কলকাতা আসার ব্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং আমার চ্যানেলের যারা রেগুলার ভিউয়ার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর এখন আপনারা কিছুদিন আমার ব্লগ কলকাতা থেকেই দেখতে পাবেন। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।